মাঝে যুক্ত হলাম সার্বিয়া থেকে, এবং আপনারা যারা আমাকে শুনতে পাচ্ছেন অনুগ্রহ করে কমেন্টস করবেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? বিপুল হাসান, হ্যালো। শাকিল সর্দার, জি, সবকিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা আমার লাইভটা দেখছেন আপনারা আপনাদের পরিচিত গ্রুপে যদি লাইভটা শেয়ার করেন এটা আমার জন্য উপকার হবে, এবং আজকে কিছু বিষয় আলোচনা করব যেটা সবার জন্য উপকার হবে, কারণ আমি চাই দিন শেষে আমাদের সবার একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকুক সার্বিয়ার এই লেবার মার্কেটে, এবং সবাই যেন আমরা একে অপরকে সাহায্য করতে পারি। এটা হচ্ছে আমার একমাত্র চাওয়া। তো অনুগ্রহ করে যারা আছেন লাইভে এবং যারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পরিচিত গ্রুপে যদি লাইভ শেয়ার করেন এটা আমার জন্য অনেক উপকার হবে। জি, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কেমন আছি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজের মধ্যে আছে সবসময়, এজন্য কষ্ট হলেও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসেন আজকে আমরা কিছু বিষয় আলোচনা করি সার্বিয়া নিয়ে। আমার দীর্ঘদিনের এই অভিজ্ঞতা কিংবা দীর্ঘদিনের এই কথাবার্তা আপনাদের মাঝে আমি কিছু কথা শেয়ার করি। অনেকেই খুব কনফিডেন্সের সাথে বলছেন সার্বিয়া ই ভিসা। তা আমি আশা করি আপনাদেরকে আর এই ভিসা সম্বন্ধে কিছু বলতে হবে না। আপনারা ই ভিসার নমুনা দেখছেন, এবং এই ই ভিসা নিয়ে কিংবা এখন পর্যন্ত যত ভিসা আমি ফেক বলছি এগুলো নিয়ে কেউ ফ্লাইট করতে পারবেন না, আসতে পারবেন না, এটা কনফার্ম। ফ্রাতে, হ্যালো ফ্রাতে। তো এটা হচ্ছে মেন কথা। আপনারা যারা ই ভিসা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন কিংবা যারা এই ভিসা সম্বন্ধে জানতে চাচ্ছেন তাদেরকে আমি আগেই বলে রাখতেছি ই ভিসা নিয়ে কোনো আলোচনা করবো না। এই ভিসা বলতে কোনো ভিসা নাই। যারা আপনাদেরকে বিভিন্নভাবে বলতেছে সব মিথ্যা কথা। সার্বিয়ার প্রত্যেকটা ভিসাই স্টিকার হবে, এবং সেটা সি হোক কিংবা ডি ক্যাটাগরি হোক অবশ্যই স্টিকার ভিসা হবে। কোনো রকম ই ভিসা আমাদের জন্য তারা দিচ্ছে না। হ্যাঁ, এবার আসেন, আমি গত 3-4 দিন আগে কিছু পোস্ট করছি। তো সেই পোস্টের উল্লেখযোগ্য অংশ ছিল এমন যে আমি আমার ওয়ার্কারদের জন্য সার্বিয়াতে তাদের থাকার জন্য তাদেরকে রাখার জন্য যেটা করণীয় আমি সেটা করব। আমার আমার ওয়ার্কারদের উদ্দেশ্যে আমি পোস্টটা করেছিলাম, এবং এবং সেই পোস্ট নিয়ে বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে অনেক 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 গালিগালাজ শুনতে হয়েছে আমার, অনেক গালি খাইতে হয়েছে আমার। আচ্ছা আপনারা আমার বলেন, আমি যদি কোনো ওয়ার্কার এখানে রাখতে পারি, তারা যদি কাজ করে এসে, তারা যদি সবকিছু ঠিকমতো পায়, তাহলে তো আমার কোনো সমস্যা নাই, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু এটা নিয়ে যখন আমি একটা পজিটিভ ইম্প্যাক্ট সবার মাধ্যমে ছড়াতে চাইছি সেটার জন্য আমি গালি খাইছি কেন? এটা কোনো উত্তর আপনাদের কাছে নাই। আর যারা গালিগালাজ করেছেন বিভিন্ন কারণে, মানে অকারণে কারণে, তারা তাদের মধ্যে 90% লোক হচ্ছে সিলেটের। কারণ সিলেটের লোকেরা অবৈধভাবে থাকার পছন্দ করে, আর আমি মনে করি এই অবৈধভাবে যাওয়া কিংবা অবৈধভাবে কোথাও গেম দিয়ে চলে যাওয়া এটা কখনো ঠিক না। আপনারা একটা দেশে আসছেন, আপনাদের কাজের পিছনে নিয়ে আসছেন, আপনাদের সাথে চুক্তিবদ্ধ কোম্পানি যে আপনারা এখানে আসবেন, থাকবেন, কাজ করবেন, আপনাদের রিল্যাক্স, আপনাদের রিল্যাক্স করে সবকিছু করতে পারবেন আপনারা। কাউসার ভাই, আমি আপনাকে বলছি যে আমি কি করবো, আমার স্টাফ আপনাদের আমি জানাইছি। আমি যাচ্ছি কিছু কথা আপনাদেরকে মাঝে বলতে। তো যারা আমার এখানে আসবেন, যারা আমার আমার ওয়ার্কার আছেন, আমি স্পষ্ট বলি শুধুমাত্র তাদের জন্য আমি বলতেছি, তারা যদি কেউ মনে করেন আপনি গেম দিয়ে চলে যাবেন, এটা কখনোই পারবেন না, এটা স্বপ্ন, এটা দুঃসম্ভব স্বপ্ন আপনাদের জন্য। আর যদি কোনোভাবে আপনারা চলে যেতে পারেন, তারপরে যে আপনাদের কি, মানে কি বলবো, আপনাদের যে দুর্গতি হবে সেটা আপনারা ভাবতে পারতেছেন না। তো আমি সেটার ব্যবস্থা করে রাখছি। আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে জিডি, পাসপোর্ট জিডি কপি দিয়ে এখন আর আগের মতো কাগজ দিচ্ছে না পর্তুগালে, ইতালিতে এবং লন্ডনে স্পেশালি। কারণ আমি তাদের নাম বলতে চাচ্ছি না, তাদের সাথে আমার কথা হয়েছে, সিনিয়র ভাইরা আমার, এবং এই লাইনে না, তারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের আমাদের অ্যাম্বাসেডর, বিভিন্ন জায়গায় তারা অনেক সিনিয়র। তাদের নাম না নেওয়া উচিত, তাদের নাম নিলাম না। তাদের কাছ থেকে আমি যেটা শুনছি, আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন বিভিন্ন দেশে, সার্বিয়া, রোমানিয়া, মন্টেনিগ্রো, মেসিডোনিয়া, কসোভো, এসব দেশ থেকে এসে আপনারা কি করেন, গেম দিয়ে চলে যান মিডল আপনার সেন্টারে। তো গিয়ে কি করেন, গেম দেওয়ার সময় আপনারা পাসপোর্ট ফেলে দেন, পাসপোর্ট দেখান না, কারণ আপনার পাসপোর্ট ভিসা আছে। আপনারা কি করেন, জিডি করেন, জিডি করে আরামসে আপনারা সাবমিশন করেন আপনাদের পেপারের জন্য। তো সেই দিন প্রায় শেষ হয়ে আসছে,
আজকে হয়তো আপনারা সবাই জানেন আজকে লন্ডনে নির্বাচন চলতেছে, এবং এই বিষয়ে আমি না বলি আপনাদেরকে, কারণ অনেকে জানেন না কোনো কিছু কি হচ্ছে না হচ্ছে, অনেকের কোনো আইডিয়াই নাই যে কাজের কিভাবে গতি হচ্ছে, কাজ কোথায় হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। একটা ডকুমেন্টস, একটা পেপার যদি কেউ পায়, তার জন্য তার কত কষ্ট করতে হয় সবাই জানেন। আর আমার স্পেশালি ক্লায়েন্টদের জন্য আমি এটা বলবো, আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস আমি যেখানে দেওয়ার সেখানে আমি দেবো। আমি কিছু করতে পারবো কি না সেটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তখন দেখা যাবে। কিন্তু এটা মনে রাখেন, যদি কোনো ক্লায়েন্ট কোনো অনৈতিক কাজে এসে জড়ান, কিংবা যদি আপনারা চিন্তা করেন আপনারা পালাবেন, আমি তাদেরকে আজকে লাইভে স্পষ্ট বলে দিচ্ছি, তাদেরকে আমি ধরে বাংলাদেশে পাঠিয়ে দিব। আমার লস হবে, আমার বিমান ভাড়া দিতে হবে, আমি দিব। কিন্তু আমার কোনো ক্লায়েন্ট অবৈধভাবে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। যারা ভিসা পাইছেন, যারা আসবেন, সবাইকে কাজ দিব, আমি থাকার জায়গা দিব, খাওয়া দিব। আপনাদের মাস শেষে আপনাদের বাড়িতে স্যালারি পাঠাবো আমি নিজে, আপনাদেরকে সেই এনশিওর আমি দিব। তারপরে যদি আপনারা কেউ পালাতে চান, যে কিংবা এটা আশা করেন আমি পালাবো, এই আশা এই স্বপ্ন আপনারা বাদ দিয়ে দেন মাথা থেকে। অনেকে বলে, অনেক হাসাহাসি করছে, ভাই লোক পালালে কিভাবে রাখবেন, লোক পালালে কিভাবে রাখবেন। লোক পালালে কিভাবে রাখবো এটা বড় কথা না, যে লোক পালাবে তার পিছনে কিভাবে লাগবো সেটা দেখবেন সবাই। কারণ একটা লোক, একটা ওয়ার্কার, সে কাজ করবে এরকম চুক্তিতে আসছে। আমি কারো দুলাভাই না, আর কেউ আমার শালা না যে আমি তাদেরকে আইনে ছাড়িয়ে দিব। এখানে তার কাজ করতে হবে, সেই চুক্তিতে চুক্তিবদ্ধ। যদি তাকে আমি বেতন দিতে না পারি, আমি যদি তাকে থাকতে দিতে না পারি, যদি আমি তাকে কোনোভাবে রাখতে না পারি, সেটা আমার আমার ব্যাপার, তাই না? এক এক কুকুরের বাচ্চা লেখছে, নামটা বলি, এমডি ইয়াসিন, তুমি হলো সাইদের থেকে বড় বাটপার, সাইদ তোর আব্বু লাগে, বুঝছিস? এখন থেকে কথাবার্তা এভাবে বলবো তোদের সাথে, বুঝছিস? তোদের জন্মও ঠিক নেই, তোদের কর্মেরও ঠিক নেই। তোদের বাবা সাইদ তোদেরকে ই ভিসা দিবে, তোদের কাছে ওইটা ভালো লাগবে, ঠিক আছে? তোর জন্মের ঠিক নেই, তুই এটা প্রমাণ করছিস তোর এই কমেন্টের মাধ্যমে। তো যাক, কথা হচ্ছে কি, যারা যেভাবে বলতেছেন যে আপনারা এখানে এসে গেম দিবেন চলে যাবেন, এটা স্বপ্ন, দুঃস্বপ্ন মনে রাখেন। আর বিশেষ করে আমার সিলেটের ভাই ব্রাদাররা বলতেছে আপনাদেরকে, আপনারা অবশ্যই আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন যদি কেউ গেম দিতে আশা করেন। আমি বেলগ্রেডে অনেকেই চিনি যারা গেমের কাজ করে, বিভিন্নভাবে গেম দেওয়ায়। আমি যদি এগুলোর হাতের কাছে পাই তখন আমি বুঝাই দিব। এবার আমি বলি, কেন আমি গেমের ব্যাপারে সবাইকে আমি উৎসাহ দিচ্ছি না, কারণ হচ্ছে একটা গেম যদি আমি করাই, আমি যদি কোনো আজ পর্যন্ত আমি কখনো কোনো গেমের পথে হাঁটি নাই, আমি যদি কখনো গেমের ব্যাপারে কাউকে সুপারিশ করি, কিংবা আমি যদি বলি যে এই লোকটা যাবে, আমি কিন্তু ওখান থেকে লাভবান হবো। আপনাদের গেম যদি আপনারা অবৈধভাবে চলে যান, আমি যদি আপনাদের এখান থেকে লাভবান হতে পারি, 500 ইউরো 1000 ইউরো লাভবান হতে পারি আমি। আজ পর্যন্ত আমি কখনো এই কাজটা করে নেই, আজ পর্যন্ত আমি এই কাজটা করে নেই কখনো। কেন করে নেই? কারণ এটা হচ্ছে রং। একটা দেশে আপনারা আসছেন, কাজ করেন, থাকেন। এখানে আপনারা থাকলে আমার এখন 70 জন 71 জন আসবে, এরপর আমার আর ভিসা হবে 110টা। তা আমার 71 জন যদি পালাই যায়, আমার 110টা ভিসা দিবে না কোম্পানি? জীবনও দিবে না। এই 110টার পর আমার আরো নতুন করে সাবমিট হচ্ছে 121টা। তো আপনারা যদি এখানে না থাকেন, আপনাদেরকে বৈধভাবে আনা হয়েছে, আপনারা বছরের পর বছর ইউরোপের জন্য বাবা ডাকতেছেন, সোনা ডাকতেছেন, লক্ষ্মী ডাকতেছেন, জাদু ডাকতেছেন, তখন আপনাদের মনে ছিল না? আসতেছেন, এসে 10 দিন থাকছেন না, চলে যাচ্ছেন। এটা কোন ধরনের নোংরামি আপনাদের? আপনার পিছনে একটা ভাই পড়ে আছে, আপনার পিছনে একটা দেশের ভাই পড়ে আছে, এই ভাইয়ের হয়তো বা ফ্যামিলি অফ ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। তারপর আপনি চলে যাবেন গেম দিয়ে, এরপরে আপনার দালালের মা বোনের ওই 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 যেই লোক যাইতে পারে না সে গালালি করবে। তা আপনাদের মতো ইডিয়টদের কারণে তো এই অবস্থা হচ্ছে, তাই না? আপনাদের মতো ইডিয়টদের কারণে এই অবস্থা হচ্ছে। একটা লেবার মার্কেট এই মুহূর্তে সার্বিয়া ছাড়া আপনাদের কাছে আর কি অপশন আছে আমার বলেন তো সবাই? কি অবস্থা আছে? কারো কোনো অপশন আছে? আপনারা রোমানিয়া খাইছেন, আপনারা বুলগেরিয়া খাইছেন, আপনারা ক্রোয়েশিয়া খেয়ে দিছেন, আর কি বাকি আছে খাওয়া আপনাদের? অপূর্ব এই আমি আমার লাভের চিন্তা কি করছি? কি চিন্তা করছি আমার লাভের? কি বোঝেন আপনি? আমি যদি আমার লাভের চিন্তা করতাম, আমি 1 লটে 100 কাজ করে আমি আসতে উঠে দিতাম মার্কেট থেকে, আমার আর লাগতো না। আমি চাচ্ছি এই 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 লাইনটা, এই যে লাইনটা, এই বৈধ লাইনটা, আপনারা কি জানেন এই পর্যন্ত কত এজেন্ট এখান থেকে বেরিয়ে গেছে? সার্বিয়া নিয়ে কাজ করতে গিয়ে কত এজেন্ট ধরা গেছে আপনারা জানেন? 20টা লোকের ভিসা হয়েছে, 5টা লোক ফ্লাইট আসছে, 5টা লোক পালাইছে, 15টা লোক হোল্ড বাংলাদেশে। প্রত্যেকটা লোকের জন্য 2000-3000 ইউরো করে দিতে হচ্ছে মালিককে, তারপর সে লোক আনবে। আপনাদের মেয়ে জন্ম ঠিক না, যেগুলো উল্টো কমেন্ট করতেছেন, বুঝছেন? আজকে কথাগুলো, আজকে আমি জীবনে ফার্স্ট আমি এভাবে কথা বলতেছি, কিন্তু বাধ্য হয়েছে আপনাদের জন্য। আপনারা অবৈধ বাপের অবৈধ সন্তান নাকি? আপনারা সব বৈধভাবে আসছেন একটা কোম্পানিতে, এখান থেকে এসে বৈধভাবে আপনারা চেষ্টা করেন, কাজ শিখেন। আপনারা নাটক করতেছেন। আরে ভাই, আপনি নিজে চিন্তা নিজে করেন। আপনার আগে একটা লোক আসছে, আসার পরে সে লোকটা গেম দিয়ে চলে গেছে, এবার আপনার ভিসা থাকা অবস্থায় আপনি কিন্তু শেষ। তোর বাপ করে দালাল, বুঝছো ইয়াসিন? তোর বাবা দালাল করে, দালাল। তোর বাপ ছিল দালাল, তোর বাপ মারে বিয়ে করেছে দালালে। তো যেটা বলা সেটা বলছি, সেটা হচ্ছে এই কথাবার্তা আজকে একটু গরমই হবে, মেজাজ খুব খারাপ আছে, কারণ কিছু কিছু কুত্তার বাচ্চা আছে, এগুলো সাথে না বললে হয় না।
উদাহরণ না বললে কিছু হয় না, এদেরকে আসলে দিতে হয় মাঝে মধ্যে। আর আমি আমি এখানে সবাইকে স্পষ্ট করে বলতেছি যে আমার যারা এজেন্ট আছেন, ক্লায়েন্ট আছেন, তারা যদি আপনাদের মাথায় থাকে পালা যাবেন, পুরোপুরি আপনারা আপনারা রিস্কে চলে যাবেন পুরোপুরি। অপু, অপূর্ব অপু, সার্বিয়া স্যালারি কত? আপনি দেশে এই মুহূর্তে কি কাজ করেন? আসেন একটা পয়েন্টে আসি। আপনারা দেশে কাজ করবেন, ঘুমাবেন, খাবেন দাবেন, মাস শেষে 15,000 টাকা 20,000 টাকা পাবেন। সার্বিয়াতে আপনাদেরকে 50,000 টাকা বেতন দিচ্ছি, আপনাদের খাওয়া থাকা আমি নিশ্চিত করতেছি। এরপর আপনারা কি দরকার আছে? সারা জীবন তো 1 টাকা চোখে দেখেন নাই, বাপের হোটেলে খাইছেন সবসময়, নিজে কষ্ট করে দেখছেন কোনোদিন? কখনো নিজেরা কষ্ট করে দেখছেন? আমি আরিফ কষ্ট করছি জীবন, আমি অনেক কষ্ট করছি। আমি আজকে একদিন এখানে আসি নাই, আমি পরিশ্রম করছি, আমি শ্রমে ঘ্রামে আজকে এখানে। সার্বিয়াতে আপনারা আসেন, 3 বছর থাকেন, পিআর এর জন্য অ্যাপ্লাই করেন, 2 বছর থাকেন, তারপরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন। আপনারা যদি আপনাদের মতো থাকতে পারেন, এখানে একটা অনেক সম্ভাবনা দেশ আছে। আপনারা কি মনে করেন সার্বিয়া ছোটখাটো দেশ? অনেকে মনে করেন যে তুর সার্বিয়াটা কি? ইউগোস্লাভিয়ার সাবেক রাজধানী কিন্তু বেলগ্রেড। এটা কি জানেন কেউ? যারা ইতিহাস জানেন না, যারা বাচ্চা ছেলেপেলে আছেন, যারা পড়ালেখা করেন না, তারা একটু খবর নিন সার্বিয়ার ইতিহাসটা কি। এই মার্কেটটা আমরা ধরে রাখতে পারলে আমাদের সবার জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল, সবার জন্য। আপনাদেরকে বলতে সবাইকে, যারা আপনারা ভিসা পাচ্ছেন, ভিসা পাবেন, সার্বিয়াতে থাকেন, এটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য এবং সবার জন্য হবে। এবার আসেন আমার এজেন্টের উদ্দেশ্যে বলি, যারা আপনারা আর্থিক দিক থেকে এখন পর্যন্ত আমার ক্লিয়ার করতে পারেন নাই, দুঃখের কথা। আপনাদেরকে আসলে আমি এই কারণেই সবাইকে আমি হোল্ড করে রাখছি, কারণ আমি অনলাইন দিচ্ছি না নতুন করে, কারণ আমি কোনো কাজ করতেছি না, সোজা কথা। আপনারা এখন পর্যন্ত ভিসা অ্যাপ্রুভ পাইছেন, পেমেন্ট দিতে পারেন নাই, ক্লিয়ার করতে পারেন নাই। আপনারা আপনাদের পাসপোর্ট পাঠাবো দিল্লিতে, পাসপোর্ট পাঠানোর খরচ বাংলাদেশ সরকারকে যে ট্যাক্স বিভিন্ন রকম খরচ টরচ দিয়ে যে পাসপোর্ট পাঠাবো, সেটা এখন খরচ আপনারা দেন নাই। ইনফ্যাক্ট আপনাদেরকে যে আমি আজকে ভিসা স্ট্যাম্পিং করে দিলাম, আপনারা এখন পর্যন্ত ভিসা স্ট্যাম্পিং খরচ দেন নাই। আপনারা আমার থেকে আর কি সার্ভিস চাচ্ছেন? আপনারা কি কাজ সার্ভিস চাচ্ছেন? এগুলো করে করে আপনারা দিন 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 উঠে যাচ্ছেন আমার মন থেকে। আমি আর আপনার সাথে কাজ করবো না। আমি অনলাইন থেকে ফাইল দিই না, আমি কোনো রকম কাজ করি না, আমি নিজের মতো নিজে ঠান্ডা হয়ে গেছি, কারণ আমি জানি যে এগুলো করে লাভ নাই, নিজের মতো নিজে কাজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ইমিগ্রেশন থেকে ভিসা পাইছি, সেই ইমিগ্রেশন অফিসারের সাথে আমার কথা হয়েছে গত 2 দিন আগে। ওখানে নেপালি ব্লক, নেপাল থেকে যারা আসছিল ওই ইমিগ্রেশন থেকে অলরেডি পালা গেছে। নেপালি কোনো ভিসার ওই ইমিগ্রেশন থেকে দিবে না, একবার 100% কনফার্ম দিবে না। আমাদের বাংলাদেশিদের জন্য নন ভিসা ইমিগ্রেশন অনেক রকম নিষেধাজ্ঞা আছে, অনেক রকম। তারপর কিছু ভিসা দিচ্ছে, কোম্পানিদেরকে বিভিন্নভাবে ভিসা নিচ্ছে। তো লেসকোবাস ইমিগ্রেশনে বাংলাদেশি ফার্স্ট আসতেছেন। যদি আপনারা এসে এখান থেকে গেম দেন কিংবা পালান, আপনাদের পিছনে প্রত্যেকে লোক আটকে যাবে। আমি আমার এজেন্টদেরকে কথা দিচ্ছি, এবং কথা আমি এর আগে কথা বলতে সবাইকে, যে আপনারা যদি আপনাদের লোক ধরে রাখতে পারেন, সার্বিয়াতে কাজ করবে, বেতন নিবে, আইসা যে কাজের জন্য তারা আসবে সে কাজ করে বেতন নিবে, আমি যাদের সকল কিছু পাওনা আমি সেটা দিব, সেটা আমি দিব, পাওনা সব সব কিছু আমি দিব। দিলে আমি কি হবে, আপনাদের লোকের আপনারা ধরে রাখবেন। যদি লোক ধরে রাখতে না পারেন, ভাই আমি আপনাদের সাথে নাই আর। যদি লং টাইম বিজনেস করতে চান, লোক ধরে রাখতে হবে আপনাদেরকে, সহজ কথা। আর যদি ফাইজলামি করেন তা দরকার নাই। কাউসার আলম আহমেদ, দুবাই 52 পাই, সার্বিয়া গেলে কথা পাবো। ভাই আপনি কি কাজ করেন দুবাই? 52 পান কিসে? আপনি কি বারে কোনো মেম্বার কিংবা বারে কোনো সদস্য কিংবা বারে চাকরি করেন কিনা? 52,000 টাকা কিসে পান? অনেকে আমাকে বিভিন্ন রকম ওয়ার্ক ইনভিটেশন পাঠায়, সারাদিন পাঠায়, বলে ভাই এটা কি অরিজিনাল না ফেক। এটা বলা মুশকিল, এটা বলা সম্ভব না, কারণ সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিভিন্ন কোম্পানির হতে পারে, বিভিন্ন কোম্পানির। আমার হাতে যেমন এটা, এই ওয়ার্ক পারমিট কেউ কখনো দেখছেন? কেউ দেখেন না এই ওয়ার্ক পারমিট। এই কালার ওয়ার্ক পারমিট, বিভিন্ন রকম ওয়ার্ক পারমিটে অনেক সময় অনেক কথা হয়েছে, তো এটা নিয়ে আসলে বলা মুশকিল। হুম। তো এ হচ্ছে বিষয়। হ্যাঁ ইয়াসিন, আপনার দালাল আপনার লাইফটা বরবাদ করছে, আপনি আপনার দালালের সাথে গিয়ে শুয়ে থাকেন, যান। তো এ হলো বিষয়। যারা মাথায় নিছেন যে এখানে এসে গেম দিবেন, তারা টোটালি এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, কোনো কাজ হবে না। আহমেদ শাকিল, ভাই গরম না, আসলে কি কিছু কিছু কুত্তার বাচ্চা আছে, এগুলো গালি না দিতে পারি না। এগুলো জন্মের ঠিক নাই, যার কারণে এগুলো অবৈধভাবে সন্তান, তো এই জন্য অবৈধ হতে চায় সবাই। আমি এখানে নিজে আছি, আমি এখানে থেকে তাদেরকে বলছি যে তোমাদেরকে যত রকমের দেলাক আমি দিব, যত রকম সাপোর্ট দেলাক আমি দিব, তোমরা থাকো। তোমরা 10টা লোক থাকলে আমার আরো 10টা লোক আসবে। তোমরা 5টা লোক ভালো কাজ করলে আমার আর 5টা ভালো কাজ করবে। তো তোমরা নিজেরা এখন এক লট আসিয়া উঠে গেলা আরামসে, বাপের বাপের দেশে চলে গেলা, তোমাদের বাপের দেশে। তো তোমরা ওখানে যাওয়ার পরে তোমাদের পিছনে আরো 110 জন রয়েছে, তাদের তোমরা কি করবা? তোমাদের তাদের জন্য মায়া হয় না? তোমাদেরকে কিছু বললে
ভাই আমাদেরকে কেন বলেন কিছু বলেন, কেন বলেন কিছু বলেন। আরে কুকুরের বাচ্চারা, তোরা যদি নিজেদেরকে নিজেরা যদি সংশোধন করিস, তাহলে আমার তো তোদেরকে আর কোনো কিছু বলা লাগে না। কেন তোদের বাবার দেশ এই সৌদি আরব, ওমান, দুবাই যা আসছে, তোরা তখন কি যাইতে পারিস কোথাও? একটা দেশে আসছি, সেই দেশ সম্বন্ধে বুঝ, দেখ, জ্ঞান সবকিছু আগে শেখ, অর্জন কর, শিক্ষা অর্জন কর, থাকার চেষ্টা কর। না, আমার আব্বুর দেশ ফ্রান্স, আমার আব্বুর দেশ পর্তুগাল, আমার আব্বুর দেশ লন্ডন, আমার আব্বুর দেশ এই, আমার আব্বুর দেশ সেই। আব্বুর দেশে যাই এবার তোমরা, তোমাদের ব্যবস্থা করতেছি। দেখ, আমি আজকে অনেক বাজে কথা বলতেছি, এমনি মাথা ঠিক নাই কিছু কিছু মানুষের জন্য এগুলো করতে বাধ্য হয়েছি। সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। টেলকন্ডো নবিসাদ, ভাই এই কোম্পানির ভিসা হবে কিনা জানি না, আমি কোম্পানির ভিসা হচ্ছে দেখি নাই। টেলকন্ডো নবিসাদের ভিসা আমি দেখিনি এখন পর্যন্ত। আপনারা যারা মিপেক্স থেকে অনলাইন পারমিট পেয়েছেন তারা আপনাদের এজেন্টের সাথে যোগাযোগ করেন, যারা ভ্লাডাক্স থেকে পারমিট পেয়েছেন তারা আপনার এজেন্টের সাথে যোগাযোগ করেন। অনেক এজেন্ট আছে যারা আমার পেমেন্ট দিতে পারে না, আমি ফাইল অনলাইন করে নেই। অনেক এজেন্ট আছে যারা আমার পেমেন্ট দেয় না, আমি তাদের ফাইল ক্যান্সেল করছি। আমি এজেন্টের নাম নিলে তাদের মান সম্মান থাকবে না। যাদেরকে আমি পারমিট দিছি 3 মাস 4 মাস আগে, তারা আমাকে এখন পর্যন্ত 1 টাকা পেমেন্ট করে নাই। আমি তাদের ফাইল রিপ্লেস করে আমি আরেকটা ফাইল ঢুকাই দিছি, শেষ। তো আপনাদেরকে পারমিট দিছে, আপনারা বলবেন ভাই কবে কি এই সেই হ্যান এগুলো লাভ নাই। ভাই মিপেক্সের অনলাইন বাকিগুলো অনলাইন কবে করুন ভাই। আমাদের প্রথম লট আমরা মিপেক্স জমা দিছি 110টা, এগুলো ভিসা হবে, তারপর আমরা নতুন করে আবার অনলাইন করবো, এর আগে না। প্রসেসিং থেকে অ্যাপ্রুভ পাইতে কদিন লাগে ভাই? প্রসেসিং থেকে অ্যাপ্রুভ পাইতে সময় লাগে হচ্ছে 45 থেকে 60 দিন। রিকোয়েস্ট আপডেটিং ভাই, রিকোয়েস্ট আপডেটিং হচ্ছে 2টা কারণে। এক নম্বর হচ্ছে আপনার ডকুমেন্টস কোনো সমস্যা আছে, হয়তো আপনার পাসপোর্ট স্ক্যান কপি ঠিক নাই, আপনার ইনভাইটেশন লেটার ঠিক নাই, কিংবা আপনার ইনভাইটেশন লেটারে আপনার ডেট অফ বার্থ ঠিক নাই, এসব কারণে আপডেট দেখায়। আরেকটা কারণ হচ্ছে আপনার ভিসা রেজিস্ট্রেশন হয়ে যাবে, তখন আপডেট দেখায়। ভাই ধন্যবাদ ভাই তানজিল ভাই, চেকের চুক্তি করে পাঠাতে বলছেন। আসলে ভাই বাঙালিতে বুঝছেন, এগুলোর অন্যরকম ট্রিটমেন্ট দিতে হবে। আপনাদেরকে আমি বলে রাখি, মেসিডোনিয়া থেকে কয়েকজন লোক পালা গেছিল। তো এটাকে গেম ঘর থেকে নিয়ে আবার মেসিডোনিয়াতে কোম্পানিতে কাজ দেওয়া কিন্তু আমাদের লোকেরাই করছে। হ্যাঁ, আপনি পালাবেন, আপনার এত সহজ, এত সব কিছু মনে করেন আপনার ইউরোপের বাপের দেশ, আসেন না একবার। জায়গা মতো পড়েন নাই তো টের পান নাই, এবার আসেন। সদীপ সরকার, ভাই আমি আসলে এজেন্টের সাথে, নতুন এজেন্টের সাথে কাজ করতেছি না। আমার যেসব পুরনো এজেন্ট আছে তারা যদি আমার সাথে বিট্রে করে, তারা যদি কাজ করতে না পারে, পেমেন্ট করতে না পারে, তাহলে কিন্তু আমি তাদের সাথে নাই, এটা আমি বলে রাখলাম। ভাই যেহেতু অনলাইন করছেন, আপনার এজেন্টের সাথে আপনি যোগাযোগ করেন কাতার থেকে, ইনশাল্লাহ আপনি ওটা পেয়ে যাবেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভটা পেয়ে যাবেন। মোহাম্মদ রাকিবুল হাসান হৃদয়, ভাই ই ভিসা বলতে কিছু না, এটা পুরোপুরি একটা ফেক কথা, মিথ্যা কথা, যেগুলো বলে এগুলো জুতা দিয়ে পিটাবেন 2 ঘন্টা। তাহমিদ ভাই, আপনার এজেন্টের সাথে যোগাযোগ করেন, উনি ইনশাল্লাহ আপনাকে একটা সমাধান দিবে। জি সিয়াম ভাই, বেলারসে ভিসা পাইছি। পারমিটের কোনো ঠিক নাই, কোনো পারমিট 2 পৃষ্ঠা হয়, কোনো পারমিট 10 পৃষ্ঠা হয়। জি ভাই ধন্যবাদ। ডু মাই হোম কোম্পানি কি ভিসা? ভাই এই কোম্পানি আমি ফার্স্ট শুনলাম, ডু মাই হোম, আমি এর আগে দেখি নাই। সাইদের সম্পর্কে কিছু বলেন। সাইদের সম্পর্কে কিছু বলার কিছু নাই, ও একটা বাটপার। ও মানুষের টাকা পয়সা নিয়ে এখনো নাটক করতেছে, ই ভিসা ই ভিসা। আমি ওরে বলে রাখছি স্পষ্ট, ও যদি ই ভিসা নিয়ে কোনো লোক ফ্লাইট দেয়, আমি সার্বিয়ার ফ্লাইট এয়ারপোর্টে যাব, এবং ওই লোকদেরকে নিয়ে আমি কি করবো আমি এটা নিয়ে একটা পোস্ট করে রাখছি। তো এটা আমারও দেখাবে, আমি যাবো নিজ এয়ারপোর্টে। ও যদি ই ভিসা নিয়ে ফ্লাইট দিতে পারে, আমি সেখানে লাইভে সবাইকে দেখাবো। আর আমার যদি কোনো দোষ থাকে, আমি সেখানে লাইভে সবার কাছে ক্ষমা চাইবো, সাইদের কাছে কোনো সমস্যা নেই। ভুল মানুষের দ্বারা হয়, কিন্তু আমি কখনো বাটপারি করি না। তো যাক, আশা করি সবাই আমার উত্তর পাইছেন কথাগুলোর, এবং আজকে একটু গরম কথা বলছি, সবাইকে যেন সবার কাছে ক্ষমা প্রার্থী। রবিবার দিন আসতেছে, সবাই অনুগ্রহ করে পেমেন্ট ক্লিয়ার করবেন, পেমেন্ট ক্লিয়ার করবেন। আমি পাসপোর্ট দেশে নিব, দেশে নিয়ে ম্যান পাওয়ার কার্ডের জন্য দিব, এবং সবকিছু আপনারা আপনার মধ্যে পেয়ে যাবেন। আপনারা যদি পেমেন্টে দেরি করেন, এরপর আমার সাথে আর কোনো নাচানাচি করেন না। আমি 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 আর আমি আর কোনো কিছুর মধ্যে নাই। সুমন আহমেদ, সাইদ হচ্ছে ভাই পীর বাবা হোক যাই হোক, তার ক্লায়েন্ট, তার দেখছেন না কতগুলো ক্লায়েন্ট, আমি সেই ভিডিও রাখছি সেভ করে। সাইদের সেই ভিডিও আমি রাখছি, তার ক্লায়েন্ট নাটোরের বাড়ি ছেলেগুলো আমি ভিডিও রাখছি। আমি সে যদি দেশে পাঠায়, সার্বিয়াতে লোক পাঠায়, এয়ারপোর্ট থেকে যদি ও লোক বেরোয়, আমি এয়ারপোর্টে থাকবো, এবং সে যেন অবশ্যই 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 আমার না সবাইকে যেন বলে অমুক দিন ফ্লাইট,
সে যেন টিকিটটা দেয়, আমি নিজে যাবো এয়ারপোর্টে। ই ভিসা দিয়ে ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। সোহেল ভুইয়া ভাই, আপনার এজেন্টের সাথে আপনি যোগাযোগ করেন। সিএম বিশ্বাস, আপনি আপনার এজেন্টের সাথে যোগাযোগ করেন ভাই, আপনার এজেন্টের সাথে যোগাযোগ করেন ভাই। মিপেক্সের পারমিট ফেক কিভাবে হয় ভাই? মিপেক্সের অলরেডি জমা হয়েছে আমাদের 110টা মিপেক্স। তো কার পারমিট কে দিছে, কোথায় দিছে, আমি আসলে দোষটা আমার। আমি কখনো এজেন্টদেরকে আমি কোনো স্ক্যান কপি দিই না, আমি ডিরেক্টলি একেবারে পিডিএফ কপিটা দিয়ে দিই। এখন পিডিএফ কপি নিয়ে অনেকে এডিট করতে পারে, বানাতে পারে, এটা তাদের ব্যাপার, আমার ব্যাপার না। তো এই ছিল মোটামুটি, আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। এবং না না, এসব কে কোথায় ভাগে তার ব্যাপার ভাই, এটা বলে লাভ নাই। আমি সৈকত নামে কাউকে চিনি না ভাই, হাওলাদার জাহিদ, আমি সৈকত নামে কাউকে চিনি না। তো এই ছিল মোটামুটি কথাগুলো, আশা করি সবাই বুঝতে পারছেন আমার বিষয়গুলো। আর আমি আপনাদেরকে এই পর্যন্ত যত তথ্য দিচ্ছি, আজ পর্যন্ত আমি কখনো কোনো তথ্য ভুল দেই নাই, মিথ্যা দেই নাই। আর সবসময় চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য, এবং আপনাদের সবসময় আপনাদের উপকার আসতে চেষ্টা করবো আমি। আচ্ছা, কেউ কি লাইভে আসতে চান আমার সাথে আজকে? দেখি আমার কোনো ভাই যদি লাইভে অংশগ্রহণ করতে চান তাহলে অ্যাড হতে পারেন, সমস্যা নেই। আরফিনা ফরহাদ, আরফিন ফরহাদ অ্যাড করবো। আরফিন ফরহাদ রিকোয়েস্ট দেন। আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য রিকোয়েস্ট দেন, রিকোয়েস্ট দিতে হবে, নাহলে লাইভে যুক্ত হতে পারবেন না। সাজু কোথায়? সাজু, সাজু লাইভে আসো, রিকোয়েস্ট দাও। সাজু লাইভে আসো, রিকোয়েস্ট দাও। আমি তোমাদেরকে দেখি সবাই, কথা তো হয়নি এখন পর্যন্ত কারোর সাথে। আমি রিকোয়েস্ট পাচ্ছি না আসলে, সমস্যা এখানেই। আচ্ছা, অনুজ আহমেদ স্বাধীন, একজনকে আমি অ্যাড করার চেষ্টা করি, দেখি উনি কি বলতে চাচ্ছে। দিছি রিকোয়েস্ট। সাজু রিকোয়েস্ট আসছে না ভাই? আচ্ছা, এটা মনে হয় কোনো ঝামেলা আছে, রিকোয়েস্ট আসছে না, আমি চেষ্টা করছি তারপরও। আচ্ছা, তুমি চেক করো, তোমার আমি ইয়ে পাঠাইছি। আপনাদের মাঝে আসছে একজন ব্যক্তি, দেখেন আপনারা কেউ চিনতে পারেন কিনা। কি অবস্থা সাজু? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সিলেটের মানুষ তো আমার গালে দিয়ে ভরা ফেলতেছে ভাই, কি করবা? তাদের উদ্দেশ্যে কিছু বলো। না ভাই, সিলেটি মানুষ তো গালি দেওয়ার মতো না। যাদের জন্মে ঠিক নাই তারা তো গালি দিবে, এটাই তোমার স্বাভাবিক। গ্রুপে তোমার গ্রুপে এই পর্যন্ত, তোমাদের গ্রুপে এই পর্যন্ত যত পোস্ট হয়েছে, সবচেয়ে বেশি রিয়াক্ট পাওয়া পোস্ট আমারটা। আমি যে তোমার করছি, এই যে গেমারদের ব্যাপারে কথা বলছি, তুমি জি, দেখছো প্রায় 1000। হ্যাঁ। এটা না, আমার গ্রুপে তো ভাই মোটামুটি রিচ হয় হুম হুম সবার হুম। মোটামুটি, আলহামদুলিল্লাহ, বা সবাই ফলো হ্যাঁ করে। হ্যাঁ। বাট আমরা তো জানি সব সময় সত্যর পথেই আছি, যারা মিথ্যা বলে তাদের না, ব্যান সাথে সাথেই আউট। তা তো অবশ্যই। আমার যে গালিটা দিছে রে ভাই তোমার গ্রুপে, আল্লাহু আকবার। আমি যদি মেয়ে মানুষ হইতাম, আমার দিনে হয়তো বা আমি প্রেগনেন্ট হয়ে যেতাম। ওরে বাপ রে বাপ রে বাপ। এই সেই পোস্ট, না ভাই, না ভাই, এখন গালি তো দিছে, ঠিক আছে, গালি দিলে এই আমরা সেই ব্যান করে দিই, এই সেই পোস্ট। সাথে সাথে ব্যান এক করে দিই। হাজার 1000 লোক তার রিয়েক্ট করছে, 318টা কমেন্টস, ভাই রে ভাই রে ভাই, তার মধ্যে 90% সিলেটের মানুষ। ওরে গালি ভাই, এত গালি কিভাবে শিখছে? আমার একটা পিএইচডি করা হয়েছে, সিলেটের মানুষ যে তুমি আছো। না না, আর তারা, সিলেটের বাইরে তো ভাই আমরা হইলাম মনে করেন অরিজিনাল সিলেটি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, আছে ওগুলো কি? সিলেটের বাইরে, ওইগুলা তো মনে করেন আপনাদের এইসব থেকে আসছে, আচ্ছা, আইসা এখানে বাসস্থান এই করছে। সাজু, আমি তোমার গ্রুপে আরেকটা পোস্ট করছিলাম, এই যে একটা ছেলে মারা গেছিল, খেয়াল করছিলা? জি 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 আচ্ছা, এই ছেলেটার বিষয়ে একটু কথা বলি, তুমি মনে রাখবা। 2021 সালে এই ছেলে সার্বিয়াতে যায়। জি যাওয়ার পরে, নাম হচ্ছে তার বাদল খন্দকার। সে ইতালি যাওয়ার সময় সড়ক পথে সে বরফের উপর উপরে মারা যায়। জি এবং তখন আমার কাছে বাংলাদেশ থেকে এনএসআই, ডিবি, র্যাব, পুলিশ, ডিএমডি কর্মকর্তা আমার ফোন দেয়। হুম। জি যে এই লোক আমার কিনা।
তো জি ভাই। এই সময়টা আমি তোমাদেরকে, আমি লাইভে যারা আছেন আপনাদের সবাইকে একটু জানাই রাখি, এই সময়তে আমি, আশিক, গিলমান, বাশার, তারপর হচ্ছে আমাদের দীপ, ট্রিপেন্টুরের মালিক দীপ, আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি যে এই লোক কি আমাদের কিনা, কিংবা এইটা নিয়ে অনেক সমস্যা হয়েছে আমাদের সাথে অনেক। এবং সবচেয়ে বেশি সমস্যা আমি পড়ছিলাম কারণ আমি দেশে ছিলাম। প্রতিনিয়ত কল এস এম এস থ্রেট, অনেক পুলিশের কর্মকর্তা, অনেক র্যাবের কর্মকর্তা আমার ফোন দিয়ে ফাটাই ফেলছে, মনে করছে আমার ক্লায়েন্ট, জি কিন্তু এই ভাই। যাত্রী আমার না। এই যে সবাইকে দেখায় রাখি, এই যাত্রীটা আমার না, এটা নিয়ে আমি অনেক হেডেক নিচ্ছি। এই জন্য আমি বলি গেম দিয়েন না, গেম দিয়েন না। আচ্ছা সাজু, গেম জি দিবা নাকি ভাই। বলো? না আজকে ভাই, হাজার এখন আপাতত আজকে হাজার হাজার মানুষের আপাতত মধ্যে বলবা। না না, এখন আপাতত এইসব চিন্তাধারা নাই, বাট আমাদের কোম্পানিতে মনে করেন কিছু কিছু হার্ড কাজ হইতেছে, হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে আপনার সাথে আলোচনা করছি। তো হ্যাঁ, আমি জানি। মানুষ তো বেশি বেশি কষ্টের মধ্যে পড়লে তো ভাই মানুষে অন্য ডিসিশন নিতে বাধ্য আচ্ছা, হয়, এটা আপনি ভালো করেই জানেন। তা তো অবশ্যই আমি তোমার মাধ্যমে সবাইকে আমি বলতেছি, আর যারা সার্বিয়াতে আছো। বিশেষ করে তো আপনি এটা জানেন, সিলেটি লোক মানে আমার আত্মীয় স্বজন ইউরোপে আছে, ওরা একটু চাপ দিতেছে, বাস্তবতা এটাই হ্যাঁ, ভাই। হ্যাঁ, কারণ আমার আপন ভাই, আমি লাইভেই বলতেছি, আপন ভাই থেকে দইরে আমার ফ্যামিলির মানুষ পর্যন্ত বলতেছে এখানে না থাকতে, কিন্তু আমি তাদের কথার অবাধ্য হয়ে এখানে আছি, নাইলে আমি এয়ারপোর্ট থেকেই চলে যাইতাম। না, না, কারণ আমার একটা ফেস আছে না, মনে করেন গ্রুপে মানুষে গালাগালি করবেন, এটাই হ্যাঁ, বাস্তবতা। তা তো অবশ্যই না। আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে কেউ যদি পালায় যায়, হ্যাঁ, তো জি তার পালানোর দুইটা রিজন থাকতে পারে। আমি মানুষকে কিন্তু, মানুষ কখনোই কষ্ট সে করবে, কষ্ট করার পরে সে যে থাকবে এটা কিন্তু বিষয়টা না, এমন না, হ্যাঁ, এমন না কিন্তু বিষয়টা। সে চলে যাবে, জি ফাইন। কিন্তু আমার কথা জি হচ্ছে যে সে চলে গেলে এখানে ঝামেলা হচ্ছে যে যাওয়ার কিছু প্রসিডিউর আছে। আমার কোম্পানি আমার কাজ দিচ্ছে না, আমার জি কোম্পানি আমার টাকা দিচ্ছে না, আমার কোম্পানি আমার সাথে দুর্ব্যবহার করতেছে, একটা কথা। জি ভাই। সার্বিয়ানরা যে কাজ করে আমরা সে কাজ করবো, আমরা মানুষ, সার্বিয়ানরা মানুষ, রাইট আর রং? জি রাইট। হুম। ওনারও সার্বিয়ানরা, ভালো ভাই, আমাদের আমাদের থেকে ভালো, আমাদের মালিক মনে করেন আমাদের নিজের ভাইয়ের মতো আদর করতেছে, খুব ভালো মানুষ উনি। এরা 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 যদি এদের সাথে যদি আমরা মিশে থাকি, আমরা যদি এদেরকে ভালো ইম্প্যাক্ট করতে পারি, আমাদের জন্য এটা কি ভালো না? যারা আমরা আসছি সার্বিয়াতে এখন, জি আমরা যারা এখানে আসছি, আমরা যদি এখানে থাকি, আমাদের যদি এখানে থাকি আমাদের কাজকর্ম আমরা গোছাই, তাহলে কি আমরা এখানে আমাদের বড় ধরনের কিছু করতে পারবো কিনা? সেই সুযোগ আছে কিনা আমাদের? এটা ভাই অবশ্যই সুযোগ আছে, যদি মনে করেন ভালো কিছু করা যাবে, যদি থাকতে পারেন। এখন আইসেও যদি মনে করেন মানে নিজে মানে ব্রেইনলেস হয়ে যান যে আমি চলে যেতে হবে এখানে, তাইকা কি করব, তাইলে তো আপনার লসটা আপনিই করছেন, এটাই বাস্তবতা। এটা হচ্ছে কারণ বাস্তবতা। আমি নিজেই তো চলে যেতে পারবো, কারণ ফ্যামিলির প্রেসার হইলো সব থেকে বড় হুম, হুম, প্রেসার। হুম, কারণ ফ্যামিলির মানুষ আমাকে টাকা দিয়ে এখানে হুম, পাঠাইছে, হুম, হুম। তো আমি তাদের কথাই শুনতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু আমি তাও শুনতেছি না, দেখি না, কিছু করতে পারি কিনা, না আমার করতে পারলে চলে যাবে, দাদু বিষয় সমস্যা হচ্ছে কি? কি, বিষয় হচ্ছে কি, শোনো, বিষয় হচ্ছে কি, মনে করো তোমার কথা আমি বলি, তোমাদের কোম্পানিতে 20 জন লোক আসছে না? আসবে। 20 জন নয়, এখানে আছি, পরে আসবে 20 জন, হ্যাঁ, সামনের মাসে 20 জনের মতো তুমি আসবে। আজকে তুমি আজকে 5 জন নিয়ে গেম দিয়ে চলে যাও, পরের 20 জনের ভিসা হইলেও তারা আসতে পারবে না। এটাই সমস্যা, এজন্য মতো হুম। আমরা মনে করেন এইখানে তো এবার বিভিন্ন সমস্যার কারণে তো এবার আমরা তো এবার ভুলে যখন যাই। যখন তারা আসতে পারবে না, তখন তোমার গালি দিবে। হুম। এটাই বাস্তবতা, যে কি কারণ বলার সবাই ভিসা করছেন, আমাদের ফেক গালি ভিসা, দিবে। আমাদেরকে আসতে পারেন না, আমরা ফাইট করতে পারি নাই। কিন্তু বাস্তবতা যদি কেউ বুঝতো, এই যে কুত্তার বাচ্চা কতগুলো আছে, আইসাই দৌড় মারে বাপের দেশ, ফ্রান্সের বাপের দাঁড়া করা আছে আইফেল টাওয়ার, হ্যাঁ, এই যে দৌড় মারে। ওরা কি চিন্তা করে একবার যে ভাই আমি যে এখানে চলে আসবো, আমার পিছনে আরো 10টা ভাই আছে, বাঙালি ভাই, গরিব ভাই, অনেকে আছে জি যে জি জায়গা জমি বিক্রি করে টাকা দিবে, অনেকে আছে মায়ের স্বর্ণ বোনের গহনা বিক্রি করে টাকা দিবে, অনেকে আছে, হ্যাঁ। জি ভাই। তাইলে জি, এই লোকগুলোর কি হবে? এগুলার তো কি হবে ভাই, এটা তো সবাই এইসব বুঝে না, কারণ সার্বিয়াতে পাড়া মারার পরেও তাদের ব্রেইনটা অন্যরকম হয়ে যায়। এখন এখন মনে করেন সাজুকে আর আরিফ ইমরান কে কে কাকে আনলে এটা আমার দেখার হুম, হুম, হুম। বিষয় না, আমার নিজে বাঁচলেই বাপের নামে একটা এখন কথা এই যে আছে না, এই তো আমি সিলেটে যা বলি। আমি একটা খেলা খেলতেছি না, তুমি তো মনে হয় এয়ারপোর্ট থেকে যখন আসতো, তুমি কি জানো যে তোমার, আচ্ছা, তোমার পাসপোর্ট নিয়ে গেছিল না এয়ারপোর্ট থেকে, ইয়াতে, ইমিগ্রেশন প্রথমে হাতে? জি না, আমাদের কোনো কিছুই করে হুম, নাই। হুম, পাসপোর্ট নিয়ে যায় আমাদের নাই, তাই তো? মালিকও আমাদের মনে করেন না, যায় নাই, না, পরে আসে। সার্বিয়া এয়ারপোর্টে কাউকে লাগে না, সার্বিয়া এয়ারপোর্টে রিসিভ করতে কাউকে লাগে না। কিন্তু কথা বলি, কথা হচ্ছে কি, মজার কথা, ইমিগ্রেশনে যদি জানানো হয় যে, আমার কোম্পানি, আমি কথা বলি যে ব্লাডেক্স এর ভিসা হয়েছে 70টা, এই 70 জন লোক জি আসবে, এদের পাসপোর্ট হাতে রাখবা, জি, ইমিগ্রেশন পুলিশ সেটা রাখতে বাধ্য। হ্যাঁ, এটা রাখবে হ্যাঁ। অবশ্যই, এটা এবং তারা অবশ্যই রাখবে। এবং তারা এবং তারা এই পাসপোর্ট ছাড়া তারা বেরোতে পারবে না এয়ারপোর্ট থেকে। জি। হুম। তো আলহামদুলিল্লাহ ভাই, শুভকামনা রইলো। তো কি অবস্থা, এখন কাজকর্ম কেমন চলতেছে? কাজ তো ভাই আলহামদুলিল্লাহ, আমরা 2 দিন কাজ করছি, বাট একটু হার্ড হয়ে গেছে আমাদের জন্য, এইসব করি নাই, কারণ বাংলাদেশ বা ওমানে যে কাজ হুম, করছি হুম, হুম। এরকম না, একটু ভিন্ন। ভিন্ন, তো হ্যাঁ। এগুলা ম্যাচ করতে একটু কষ্ট হইতাছে।
হুম বাট হুম হুম। আশা করি আস্তে আস্তে সবকিছু ভাই ঠিক হয়ে ভাই যাবে। হিসেবে বলি, শোনো ভাই হিসেবে বলি, যদি নিজের সম্মান, নিজের সকল ভবিষ্যৎ যদি ঠিক রাখতে চাও, থাকো ইনশাল্লাহ। কারণ ভাই কথা হচ্ছে যে নিজের চেষ্টা নিজে করতে হবে, যেহেতু পিছনে আরো লোক আছে, ভাই ব্রাদার আছে না, জি অনেক ভাই তো আছে, জি আজকে না, জি সেটাই। এদেরকে এদেরকে রাখার চেষ্টা করো ইনশাল্লাহ। এরা থাকলে, জি তোমরা থাকলে এরা আসবে। হুম। আর অব- এখন তো অব- সার্বিয়ার অব- খুব ভালো সুযোগ দিচ্ছে, 3 বছরের মধ্যে তুমি পিয়ার পাবা, 3 বছর পর, তিন জি বছর ভাই এটাই চোখে পলকে চলে যাবে। এদিকে জি তোমার ভাই এটা তো পর্তুগালে, জি পর্তুগালে 70 বন্ধ, ইতালির অবস্থা ভালো না, জি তাইলে মানুষ তো গিয়ে করবে আমরা কি? তো জি আমরা তো ভাই সব দেশ সম্পর্কে মোটামুটি মনে করেন একটা আয়ত্ত আছে বা আমরা হুম হুম। জানি, কিন্তু যারা জানে না তারাই মনে করেন ভুল করে। আর যারা কোম্পানির প্রবলেম বা বিভিন্ন প্রবলেমে যায় তাদের বিষয়টা ভিন্ন। সেটাই আর কি। আচ্ছা সাজু, আমি ওই ইয়ারে আরফিন রে ফরাদে অ্যাড করতেছি, তুমি বেরো দাও, ঠিক আছে? ফরাদ অ্যাড 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 হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভালো ভাই, থাকো ভাই। ওকে। ওকে ভাই, ওকে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওকে। আরফিন, ফরহাদ, অ্যাড হও। কিরে ভাই, তোমার তো অ্যাড করা যাচ্ছে না, আবার রিকোয়েস্ট দাও। ফরহাদ, আবার রিকোয়েস্ট দাও ভাই। তো আজকে অনেক লম্বা আলোচনা চলতেছে, আর সত্যি বলতে কি, আজকে একটু খুচরা আলাপ হচ্ছে বেশি। আমি প্রথম থেকে লাইভটা শুরু করছি, যারা দেখছেন অবশ্যই তারা বুঝতেছেন আজকে আমাদের লাইভের মূল উদ্দেশ্য কি। এবং তার থেকে বড় কথা হচ্ছে, আমরা আমাদের যারা সার্ভেতে আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তাদের মধ্যে কিছু লোক হয়তো আমাদের সাথে আজকে অ্যাড হবে। আর তার মধ্যে সাজক আপনারা মোটামুটি সবাই চিনেন, ও দেখা করে গেল সবার সাথে। এখন আমি ফরাদকে অ্যাড করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ফরাদ অ্যাড হবে এখন। ফরাদ, আমি অ্যাড পাঠাইছি, দেখো। ফরাদ সাহেব, কি অবস্থা? ফরাদের কথা আসছে না, তোমার মাইক বন্ধ মনে হয়, দেখো। ফরাদ কথা আসছে না। কথা বলো শোনা বলো। যায় না? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। কি অবস্থা তোমার? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ খুব শুরু গেছে ভাই। মানে ভাই তুমি কোন কি দেশে আছো বলবো? ভাই? হ্যাঁ? জি ভাই, কোন দেশে আছো? আমি শুনতেছি ভাই, আমার কথা শুনতেছেন আপনি? বুঝছি, বুঝছি, বলে তুমি কোন দেশে আছো একটু বলো, সবাই বলে দাও, কোন দেশে আছো, কোথায় আছো? ভাই আমি তো সার্বিয়া আছি ভাই, আমি সার্বিয়াতে। আমি ডিউটির মাঝে আমার আপনার লাইভ দেখতেছি, আর এই যে ভাবতেছি যে লাইভে অ্যাড হবো, আমি ডিউটিতে কিন্তু আচ্ছা, কাজ নাই ভাই। ধন্যবাদ ভাই। ফাঁকা। ধন্যবাদ ভাই। এখন তোমার একটু 2-1 মিনিট সবাইকে দাও, একটু বলো কার কি দুঃখ কথা আছে, শোনো। না ভাই, মোটামুটি সার্বিয়া আসলে থাকার জায়গা ভাই। আসলে কোম্পানি যদি ভালো করে, যে আমার কোম্পানিটা ভালো আছে ভাই, মোটামুটি খুব ভালোই আছি, আল্লাহর রহমতে খুব খারাপ না। সব মিলে আলহামদুলিল্লাহ। কোনো কিছুতেই প্রবলেম নাই, খাওয়ান দাওয়ান সব দিক দিয়েই কোম্পানি কাজ টাজ সব মিলে ভালো আছি ভাই। এখন আমি, আইফেল টাওয়ার দেখো না, স্বপ্নে স্বপ্নে আইফেল টাওয়ার দেখো না তুমি? আমার রুচি নাই ভাই, ওইসবের রুচি নাই আমার, ওইসবের রুচি নাই। আমি এদেশের পাসপোর্ট আচ্ছা নিবো আচ্ছা। ভাই, দেখেন আমি আলহামদুলিল্লাহ, বেস্ট অফ লাক ব্রাদার। একটা মানুষ পাইলাম যে এই কথাটা বলছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। খুবই এটা নিয়ে আমি আসলে অ্যাপ্রিশিয়েট করি। শোনেন, আপনি আমার দোয়া করেন, আমি এদেশে পাসপোর্ট নিবো, আমি কথা বললাম, আমি দেখেন, আমি এদেশে পাসপোর্ট নিয়ে ইনশাআল্লাহ, যাবো এদেশে। ইনশাআল্লাহ দোয়া ভাই। করবেন, অবশ্যই, বুঝছেন? অবশ্যই দোয়া করি। যে কোনো সাপোর্ট লাগবে ভাই, যে কোনো সাপোর্ট লাগবে আমার বলবা, আমি আছি এখানে, বুঝছো, ভাই আর হিসেবে সেটা তো আছি। হুম হুম। সেটা আছে, কিন্তু এখানে দেশে থাকতে মনে হয়, মানে দেশে থাকতে মনে হয় যে সার্বিয়া যেন কত সুন্দর, হ্যাঁ হ্যাঁ আবার এখানে আসলে মনে হয় ওখানে মানে কত সুন্দর। আসলে এটা কিন্তু হ্যাঁ, কিছু না ভাই, পজিশন যেখানে ইচ্ছে সেখানে করে নিতে পারা যাবে। এখানেও অনেক হুম কিছু হয় ভাই, এখানেও হুম হুম সার্বিয়াতেও 1 লাখের উপরে কামাইতে পারে অনেক আছে মানুষ, হুম। বুঝছেন? তা অবশ্যই, অবশ্যই। আমি বলি শোনো, আমার সোলার প্যানেল কোম্পানিতে লোক লাগবে, হ্যাঁ। তো ওখানে আমার 20 জন ওয়ার্কার দিতে হবে, তাদেরকে দিতে হবে মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি লম্বা লোক দিতে হবে। ওখানে যে সুপারভাইজার, তিনি বেতন পায় 1800 ইউরো। আছে আছে, বহুত সোলার কোম্পানিতে। বহুত হুম হুম। আছে। তো এবং মানে উনি ওয়ার্কারদের 700 থেকে 800 বেতন দিবে, আর কি লাগে? না, মূল সমস্যাটা হয়েছে কি ভাই, হুম মানে বাঙালিরা এখানে থাকে না, আর থাকবে কিভাবে? অনেক অনেক আসে হইলো একদম পুরা সাপ্লাই কোম্পানিতে আইসা অনেকেই প্রতারিত হয় এই দিক হুম দিয়ে। হুম আবার অনেকে আইসা দেখা গেছে কাজ পায় না, এই কারণে চলে যায়। আবার অনেকের শব্দ থাকে আইসাই আপনার চলে যাবে লাইফেল টাওয়ার দেখতে, বোঝেন হুম। নাই? এরকম কিন্তু হয় এরকম, এই আমি কারণে। আমি আমি অনেক লোকরে চিনছি যারা আইফেল টাওয়ার দেখতে গিয়ে এখন মনে করো যে ওই নিজের বিচি খুঁজে পায় না হাতে, হ্যাঁ, অবস্থা খারাপ। মানে দেখতে গেছে আইফেল টাওয়ার, এখন নিজে কি নাই সাথে। কারণ বাপ মার দেনা করছে, এই করছে সেই করছে, দুনিয়ার কষ্ট, দুনিয়ার টেনশন, দুনিয়ার লাইফের অবস্থা খারাপ। আমি এই জন্য আজকে একটা পোস্ট করছি ওই ইউরোপিয়ান ভন্ডদালাল গ্রুপে। যদি কোনো ব্যক্তি, আমি তোমাদেরকে সবাই বলে রাখি, যদি কোনো ব্যক্তি সার্বিয়া দেশে কাজ পাচ্ছে না, তার সমস্যা হচ্ছে টিআরসি সমস্যা, আমাদের সাথে যোগাযোগ করতে হলো আমার সাথে। মানে না, কেউ যেন আমি কাজের অভাবে। ভাই হুম আমি
বলি আপনাকে, তো আমি দেশে থাকতে যোগাযোগ করছিলাম। আমি যতটুকু আমি আমার ইয়ার কাছে, এজেন্সির কাছে যতটুকু আমি আশাবাদী ছিলাম, তার চেয়ে দ্বিগুণ পাইছি আমি। আমি আবার ব্যক্তিগত, কে কি পাইছে আলহামদুলিল্লাহ। জানি না। আমি যতটুকু আশা করছিলাম, যে হতাশায় ছিলাম, এখানে আসার পরে পুরোটাই চিত্র উল্টো। আমি না, আমি সেটাই স্যাটিসফাইড। বললাম ভাই। এই যে এই যে কথাটা বলছো না ভাই, এই কথাটা মন থেকে বলছো, এই যে একটা কথা বলছো আজকে। দেখো, আজকে তোমরা আছো বিধায় তোমাদের এজেন্ট হয়তোবা মালিককে আরো কিছু লোক দিতে পারবে, রাইট? না, অনেক 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 লোক চলে গেছে, কিন্তু যাক রে ভাই, আমি নিজে স্যাটিসফাই। এটা আর এখানে কথা হচ্ছে ভাই, আমি দেশে কষ্ট করছি ভাই। আমি দেশে কষ্ট করছি বিধায় এখানে যদি একটু কষ্ট লাগে আমার এটা মনে হয় না। ভাই দেশে যদি আমি এই পরিশ্রমটা করতাম ভাই, মাত্র 10 থেকে 15 হাজার টাকা পাইতাম। আর এখানে আমি 60-70 হাজার টাকা বেতন পাইতেছি, ম্যাক্সিমাম 15 হাজার টাকা পাবো। এই টাকাটা কি মানুষ মুখ দিকে দিবে আমার? বলেন, আমার এই কথাটা মুখ দিকে দিবে আমাকে? আমি তো সে কথাই বলতেছি, যারা সার্বিয়ানরা কাজ করে, তুমি দেখছো সার্বিয়ানরা কত পরিশ্রম করে না? প্রচুর পরিশ্রম করে। আমার কথা হচ্ছে যে একটা সার্বিয়ান সেও মানুষ, আর আমরা বাংলাদেশে আমরাও মানুষ, তাই না? হম হম তাহলে হম। আমরা, তারা কাজ করতেছে, আমরা কেন কাজ করতে পারবো না? এটা হচ্ছে আমাদের সমস্যা, আমাদের মেন্টালি সমস্যা, এটা আর কিছু না। তবে তবে আরিফ ভাই, একটা কথা বলি আপনাকে। মানে হুম। আমি এইটুকু আমি বলি, আমাকে কোনো রোদে বৃষ্টিতে কোনো কিছুতে আমার পাইতেছে না। আমি মানে রেস্টুরেন্টে জব করি এইটুকু, মানে ভালো। আলহামদুলিল্লাহ, আমি এইটুকুতে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো অবশ্যই। যাক ভাই, ইনশাল্লাহ। আর আমি খুব শীঘ্রই হয়তো একটা উদ্যোগ নিচ্ছি। আমরা যারা বেলগ্রেডে আছি, যারা বেলগ্রেডে থাকবো, হয়তো আমরা খুব শীঘ্রই একটা উদ্যোগ নিবো। আমরা সবাই একসাথে একদিন দেখা করবো, একসাথে সবার সাথে একদিন দেখা হবে। কি বলো, এটা ভালো হবে কিনা? আছি, আমরা বেলগ্রেডে আছি ভাই, আমরা যে অনেকজন হুম। আছি বেলগ্রেডে থাকবো আমার আমার ইনশাআল্লাহ। আমার নাম্বার কি তোমার কাছে আছে? আমার নাম্বারটা কি তোমার কাছে আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আচ্ছা, আছে আছে? আছে, সমস্যা নেই। ওই আচ্ছা, যে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ বিজনেস আপনাকে। আচ্ছা, হোয়াটসঅ্যাপটা নক করে রাখো সবাই। আমরা সবাই একটা গ্রুপ খুলে, যারা সার্ভেতে আছি এই মুহূর্তে এবং যারা থাকবো ভবিষ্যতে, যাদের চিন্তা ভাবনা ভালো, তারা একটা গ্রুপ খুলে রাখি। হ্যাঁ হ্যাঁ যাক, যে কোনো বিপদ, যে কোনো সমস্যা আমরা জানাবা। হ্যাঁ। বাঙালি কমিউনিটির নামে করা হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে আপনার। এটা হলো সার্বিয়াতেই। হুম, হুম। ভেরি আমি গুড, অ্যাড ভেরি করে, গুড। আর যারা মানে যারাই পাইতেছি অ্যাড করতেছি ভাই, যারাই হ্যাঁ, পাইতেছি সবাই অ্যাড বাঙালি করো, অ্যাড করে রাখতেছি। সবাই অ্যাড করো। আর সবার একটা কথা বলবো যে কাজের জন্য, মানে কারো কাজ নাই, কেউ কোম্পানি ছেড়ে দিতে চায় না, এরকম হলে কেউ যেন সার্ভে থেকে না চলে যায়। তাদেরকে পুরো সাপোর্ট আমি দিব। তাদেরকে কাজ, আচ্ছা ঠিক থাকার আছে। জায়গা, খাদ্য, বাসস্থান আমি দিব, কারণ আমার লোক আছে এখানে আলহামদুলিল্লাহ, তারা আমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দিবে, বুঝছো? ইনশাল্লাহ কথা হবে ভাই, ভালো থাকো, হ্যাঁ? ঠিক আছে ভাই, ঠিক আর আছে। আমাদের কিছু কর্মীদের জন্য কিছু বলে দাও, দু এক লাইন। আচ্ছা, দেখ ভাই, লাইনটা কেটে গেছে তো। আজকে অনেক আড্ডা দিলাম, অনেক কথা হলো, আর অনেক সময় দিয়েছেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে ইনশাল্লাহ। তো শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা থাকেন, কাজ করেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটা কথাই বলি সবাইকে, আমার লোক যদি আমি রাখতে পারি সার্বিয়াতে, আমি আগামী 1 বছর এবং পরের বছর আমি 2 বছর লোক আনবো, 2000 ইনশাল্লাহ। 2000 লোকের কর্মসংস্থান হবে। 2000 লোকের পরিবার যদি 5 জন করে হয়, তাহলে আপনার হিসাব করেন কত লাখ লোক আমাদের মাধ্যমে সবাই এখানে তাদের কর্মসংস্থান পাবে, সবাই মুখে অন্ন যাবে, বাংলাদেশ সরকারের উপকার হবে। সেক্ষেত্রে যা করা লাগে আমরা করে রাখতেছি ইনশাল্লাহ। আর আপাতত এই ছিল কথাবার্তা। অবশ্যই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আরো একদিন কথা হবে।